নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের লেট নাইট থট কি হতে চলেছে তোমাকে নিয়ে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। আর পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে বা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। ওকে, তোমার পার্টনার তোমাকে কোনোভাবে তো তোমাকে নিয়ে জানার চেষ্টা করবে। আর তার মনে হবে তুমি এখন মানে অনেক হ্যাপি আছো নিজের লাইফে। আজ রাতে তার এরকম ফিল হবে। আর দেখো, অনেক বেশি স্যাড হয়ে যাবে সেই সব দেখে দেখে, মানে জেলাসি ফিল হবে না, তার মনে হবে যে সে তো তোমাকে ছেড়ে হ্যাপি নয়, তুমি কি করে এত হ্যাপি। আবার ব্যালেন্স করার চেষ্টাও করবে। অনেক বেশি তার একটা মানে এক্সস্টেড ফিল হবে তোমাকে দেখে দেখে। তার একটা নিউ বিগনিং করারও ইচ্ছে হবে তোমার সঙ্গে। তার মনে হবে তোমার অরা অনেক পাল্টে গেছে, তুমি এখন একদম মানে সেই সানের মতো এনার্জি তোমার, অনেক ভাইব্রেশনে, হাই ভাইব্রেশনে তুমি এখন। সেই সব দেখে দেখে না অনেক অ্যাট্রাকশন ফিল হবে তোমার পার্টনারের। আর কোনো অ্যাকশন নেওয়ার কথা মনে করবে। আর তার মনে হবে তুমি তার কমপ্লিশন। অনেক ব্যালেন্স করার চেষ্টা করবে, আগে কখনো করেনি না। তোমার কাছে আসার তার অনেক ইচ্ছা হবে আজ রাতে। থার্ড পার্টি, ওকে, সব রিডিংয়ে থার্ড পার্টি আসবেই। তার মনে হবে তার লাইফে কোনো থার্ড পার্টি আছে, সেই জন্যে তুমি অনেক প্রোটেক্টিভ হয়ে গেছো। তুমি সব জানো। তোমার পার্টনারের ট্রান্সফরমেশন চলছে, তোমাকে ম্যানিফেস্ট করছে। দেখো, রাতে ঘুমায় না তোমার পার্টনার। তুমি যদি ভাবো সে হ্যাপি আর আজ রাতে সে ঘুমাবে না, সেটা কিন্তু নয়। তার লাইফেও কিছু দেখো, 2 অফ সোয়ার্ড একদম ক্রস রোডে ফেসে আছে। মানে কি, সেই থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনার দেখো অনেক বেশি, মানে এই যে থার্ড পার্টি আছে সেখানে কিন্তু হ্যাপি নয়। দেখো এখানেই এসেছে, তুমি তার কমপ্লিশন, কিন্তু তোমার কাছেও আসতে পারছে না, একদম ক্রস রোডে ফেসে আছে। 2 অফ সোয়ার্ড দেখো তোমার এখানে একদম হেড আর হার্টের মধ্যে ফেসে গেছে। আসতে কিন্তু তোমার কাছেই চাই, কারণ এর নিচেই এসেছে দেখো সিক্স অফ সোয়ার্ড। সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই, কারণ তার হ্যাপিনেস তুমি। সে রাতে ভালো করে ঘুমায় না, তার ঘুম আসে না রাতে। Clarify 3 of cups, 3 of cups, clarify 3 of cups, 3 of cups, clarify 3 of cups, 3 of cups. থার্ড পার্টি অনেক বেশি ডমিনেটিং। দেখো থার্ড পার্টি ভীষণই মানে মানি মাইন্ডেড, অনেক বেশি মানি মাইন্ডেড, শুধু টাকা পয়সা নিয়েই মানে ব্যস্ত থাকে। আর তোমার পার্টনারের সঙ্গে হয়তো তার টাকা পয়সারই রিলেশন, কারণ তোমার থার্ড পার্টি ভালো হলে তোমার পার্টনার সেখানে হ্যাপি থাকতো, সেটা নয় একদম। মানে থার্ড পার্টি দেখো রোমান্টিকও হতে পারে, তার ফ্যামিলি থেকেও কেউ হতে পারে। দেখো একদম কন্ট্রোল করে রাখে থার্ড পার্টি তোমার পার্টনারকে, মানে নিজের হাতের মুঠোয় রাখবে এরকম টাইপের। মানে অনেক বেশি কন্ট্রোলিং, ডমিনেটিং নেচারের থার্ড পার্টি, স্ট্রংলি কন্ট্রোল করে তোমার পার্টনারকে। Clarify 7 of Pentacles, 7 of Pentacles, 7 of Pentacles. Clarify 7 of Pentacles. তোমার পার্টনার দেখো মানে পেশেন্স রেখেছে, ওয়েট করছে যে এই সিচুয়েশন কখন ঠিক হবে, মানে এই সিচুয়েশন থেকে সে কি করে আগে বেরোবে। এই সিচুয়েশন ঠিক হবে ভগবানের কাছে ম্যানিফেস্ট করছে, মানে ভগবান যেন ঠিক করে দেয়। অনেক বেশি স্যাড, তাও আবার প্র্যাকটিক্যাল হয়ে ভাবারও চেষ্টা করছে। মানে যে সিচুয়েশনের মধ্যে আটকে আছে সেখান থেকে বেরোতে তো চায় তোমার পার্টনার। 9 of swords, clarify 9 of swords, 9 of swords, 9 of swords, 9 of swords, 9 of swords. ইয়েস, দেখো আবার এসেছে সেই থার্ড পার্টি অনেক বেশি মানি মাইন্ডেড। তোমার পার্টনারের সঙ্গে না টাকা পয়সা নেওয়ার জন্যই কানেকশন বানিয়ে রেখেছে। দেখো থার্ড পার্টি তোমার পার্টনারের একদম মানে অবস্থা খারাপ করে রেখেছে, রাতে ঘুমায় না। আর আজ রাতে তো তোমার পার্টনারের এক্সট্রিমলি মানে সেই রিগ্রেট হবে যে তোমার মতো কাউকে ছেড়ে দিয়েছিল এই থার্ড পার্টির জন্য। আর এই থার্ড পার্টির এখন
রিয়েলিটিটা তোমার পার্টনার বুঝতে পারছে। দেখো আজ রাতে তার অনেক বেশি ফিল হবে, সেই জন্যেই তো তোমাকে ম্যানিফেস্ট করবে। বললাম না পেশেন্স রেখেছে, মানে অ্যাকশন নেওয়ার থেকে এখন ম্যানিফেস্ট করছে, ভগবানকে বলছে সব কিছু ঠিক করে দিতে, তার লাইফে আগের মতো করে দিতে, মানে সে সব কিছু ম্যানিফেস্ট করছে এখন। আবার থার্ড পার্টি, তোমার পার্টনার একদম ডুয়েলিটিতে আবার এসেছে। দেখো টু অফ সর্ড, একদম ক্রস রোডে, ব্লাইন্ড ফোল্ডেড, দেখো ক্রস রোডে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছে না। তার মনে হচ্ছে এখন আমি কোন দিকে যাব, যেদিকে যাব সেদিকেই প্রবলেম। থার্ড পার্টির সঙ্গে হ্যাপি নয়, তোমার কাছে আসলে তুমিও মানবে না। এখানেও দেখো থার্ড পার্টি, থার্ড পার্টি না একদম তোমার পার্টনার এক্সস্টেড, সেই থার্ড পার্টির ডিম্যান্ড, মানে সে তার চাহিদা যা যা সেসব পূরণ করতে করতে, কারণ থার্ড পার্টি মানি মাইন্ডেড। আর দেখ একদম টায়ার্ড হয়ে গেছে যে সবার কিছু ঠিক করতে করতে, সবার চাহিদা পূরণ করতে করতে আমি তো নিজের লাইফই দেখতে পাচ্ছি না, মানে একদম এক্সস্টেড এনার্জি, তার আর কিচ্ছু ভালো লাগছে না, একদম টায়ার্ড হয়ে গেছে নিজের লাইফে। দেখো তুমি এখন অনেক পাল্টে গেছে, তোমার অরা চেঞ্জ হয়ে গেছে, মানে তুমি একদম সেই সানলাইটের মতো এখন। তোমার ড্রেসিং সেন্স, তোমার ফিগার, তুমি হয়তো অনেক কিছু করছো এখন, নিজের দিকে ফোকাস করছো, জিমে যাচ্ছ, যোগা মেডিটেশন করছো, তুমি পাল্টে গেছো। সেই সব দেখে দেখে না তোমার পার্টনার আরো স্যাড হচ্ছে। স্যাড মানে বলবো না যে তোমাকে হিংসা করছে, না, সে ভাবছে আমি হ্যাপি নয়, তুমি কি করে এত হ্যাপি। সেই সব দেখে দেখে না অনেক বেশি ইমোশনাল, তাও প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করছে যে না ইমোশনাল হব না, একটু প্র্যাকটিক্যাল হয়েও ভাববো, মানে এরকম টাইপের এনার্জি। সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করছে, নিজের লাইফ, ক্যারিয়ার, ফাইন্যান্স, থার্ড পার্টির সঙ্গে তোমাকে নিয়ে যেটা ভাবে। দেখো আসতে কিন্তু তোমার কাছে চাই, এরপরে এসেছে থার্ড পার্টি, তার মানে অনেক বড় অবস্ট্রাকেল, আসতে চাইলেই হবে না। সে বুঝে গেছে থার্ড পার্টির রিয়েলিটি, কোনো নেগেটিভিটিতে নজর দিতে চায় না, তাও সেখানে তাকে না জোর করে আটকে থাকতে হচ্ছে। তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চায়, একটা নিউ বিগনিং, একদম পিওর নিউ বিগনিং। সে মাঝে মাঝে ভাবে এবার আমি রিস্ক নিয়েই নেব, যত অবস্ট্রাকেল আসুক। আবার সেই মানে সেই বলে না এক স্টেপ নিলে আবার 2 স্টেপ পেছনে নিয়ে নেয়, ভাবে তো অনেক কিছু, কারণ তুমি তার কমপ্লিশন। ইয়েস, তোমাকে ছাড়া সে কমপ্লিট হতে পারবে না, এটা বুঝে গেছে। আর দেখো অনেক প্যাশনেট এনার্জি তোমার টুয়ার্ডস কিং অফ ওয়ান্স, একটা একদম মানে প্যাশনেটলি, মানে কোনো ডিসিশন নিতে চায় এই সম্পর্কে, মানে কোনো অ্যাকশন নিতে চায়। তোমার পার্টনারের ডেথ মানে তোমার পার্টনারের ট্রান্সফরমেশন চলছে, অ্যাওয়েকনিং চলছে। হয়তো তোমার পার্টনার অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছে এখন, তার পুরোনো প্যাটার্নগুলো ধীরে ধীরে ব্রেক হচ্ছে। আর এই যে থার্ড পার্টি যদি তোমার পার্টনারের কার্মিক হয় সেটাও ঠিক হয়ে যাবে, মানে তোমার পার্টনারের ট্রান্সফরমেশন প্রসেস এখন চলছে, ধীরে ধীরে থার্ড পার্টিও রিমুভ হয়ে যাবে। চলো কিছু হ্যান্ড রিটেন মেসেজও চেক করি। মিস ইউ, আজ রাতে তার অনেক মনে হবে, সে তোমাকে মিস, মানে অনেক বেশি মিস করবে আজ রাতে। আই ওয়ান্ট টু ফিল ইউ এগেন, সে তোমাকে আবার ফিল করতে চায় আগের মতো করে, অনেক প্যাশনেট এনার্জি, বললাম না। ইউ আর নট দ্য ফার্স্ট বাট ইউ আর মাই লাস্ট, তোমার পার্টনার এটা মেনে নিয়েছে, এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তুমি হয়তো তার প্রথম ভালোবাসা নও, কিন্তু তুমি লাস্ট। আর তোমার সঙ্গে এসেই সে ভালোবাসা জিনিসটা বুঝেছে, আগে অনেকেই এসেছে। আই এম অনলি ইয়োর্স, দেখো থার্ড পার্টির সঙ্গে থেকেও সে এটাই বলতে চায় সে শুধুমাত্র তোমারই। সে থার্ড পার্টির সঙ্গে একদমই হ্যাপি নয়, জোর করে আটকে আছে। পাস্ট লাইফ কানেকশন, তোমার পার্টনারের মনে হয় তোমাদের সম্পর্কটা না আগের জন্মের, মানে পাস্ট লাইফ সোল কানেকশন, তোমাদের কেউ আলাদা করতে পারবে না, সে তোমাকে চাইলেও ভুলতে পারবে না। কিছু মানে তোমার মধ্যে না স্পেশাল কিছু আছে, গড গিফটেড, তুমি তার লাইফে ভগবানের দেয়া গিফট ছিলে আর কি। তখন সে বুঝতে পারিনি, তোমার থেকে দূরে গিয়ে এখন বুঝতে পারছে। আর থার্ড পার্টি যখন তার হার্ট ব্রেক করছে, ট্রাস্ট দ্য ইউনিভার্স, বললাম না তোমার পার্টনার এখন দেখো ম্যানিফেস্ট করারটাই চুজ করেছে, যে সে ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে চাইছে যে সম্পর্কটা না ঠিক হয়ে যাক, ভগবান ঠিক করে দিক, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাক। তো সেই জন্যেই বলছে, সেও তোমাকে বলছে ইউনিভার্সের উপরে ট্রাস্ট করো, সব ঠিক হয়ে যাবে।
ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সে এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়, এবার আসলে না তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেকই করবে, আগে করেনি। সে জানে আই মেড আ মিস্টেক। ইয়েস, তোমার পার্টনার ভুল করে ফেলেছে তোমাকে ছেড়ে গিয়ে। আই নো ইউ হেট মি, আজ রাতে তার মনে হবে, সে ভালো করেই জানে যে তুমি তাকে এখন হেট করো। তো ইয়েস, এটাই হলো তোমার পার্টনারের লেট নাইট থট। থ্যাংক ইউ সো মাচ।